হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে রেসিপিটা কী হতে চলেছে। তো এই রেসিপিটা আজকে হতে চলেছে সোয়াবিন এবং আলুর তরকারি, অথবা তোমরা কেউ অনেকেই বলো সোয়া বড়ি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিও এত সুন্দর একটা রেসিপি দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলো শুরু করা যাক। তো এখানে আমি সোয়া বড়ি বা সয়া চাংস বা সোয়াবিন, আসল কথায় সোয়াবিন বলা হয়। তো দেখো এখানে প্যাকেটটা দেখিয়ে দিলাম। তো এখানে আমি সোয়াবিনগুলোকে আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর আলুগুলোকে এখানে কেটে নিয়েছি। তো দেখো আলুগুলোকে এভাবে কেটে নিতে হবে। তো এখানে সয়াবিনগুলোকে ভিজিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ একটা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 2 থেকে 3টা রসুন এবং একটু আদা, একটু জিরে এবং গোলমরিচ বাটা। তো দেখো এখানে ভিজানো সয়াবিনগুলোকে নিংড়িয়ে আমি পানি আলাদা ঝোঁক করে নেব। সয়াবিনগুলো থেকে পানি ঝরিয়ে নেব আলাদা করে। তো দেখো ভিডিওর প্রথমেই বলে রাখি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। তোমাদের একটা লাইক পেলে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে। তো অবশ্যই কমেন্টে জানাবে কে কোথা থেকে বলছো, অবশ্যই জানাবে। তো দেখো আমি অফ ক্যামেরায় সমস্তগুলো আমি শুকনো করে নিয়েছি। তো এখানে আমি কড়াইতে তেল দেব। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমার কড়াইটা শুকনো হয়ে গিয়েছে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদের অসুবিধে না হয়। তো দেখো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি রসুনটাও দিয়ে দেব। এখানে আমি 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখানে কেটে রাখা এই যে কাঁচা ঝাল সেটাও দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও। তো আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো এ পর্যায়ে এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো এখানে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি, আদাটা বেটে রেখেছিলাম। তো দেখো আদাটা দিয়ে নিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। তো এর মধ্যে আবারও আমি 1 চামচ লবণ, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। তো আমি ভাজ দেওয়ার সময় পাশে একটু অসুবিধা হতে পারে, তো সেগুলোকে তোমরা অ্যাভয়েড করবে এবং স্কিপ করবে প্লিজ। তো দেখো এখানে কিছুক্ষণ পর আমি কষিয়ে নিচ্ছি আলুটাকে। সাইডে বাচ্চারা খেলা করছিল, তো যেহেতু আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজগুলোকে তোমরা অ্যাভয়েড করবে প্লিজ, ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো ওদিকে কষাতে থাকি আলুটা, এবং এ সাইডে আমি গ্যাসের আরেকটা চুলায় আমি এদিকে তেল গরম করে নেব সসপ্যানে। তো দেখো তেল গরম হতে থাকবে এবং এদিকে আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি সেই শুকনো পানি ঝরানো সয়াবিনগুলো সসপ্যানে ঢেলে দিলাম। তো এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি, একটু লবণ এবং একটু হলুদ। এবার আমি এখানে এটা নাড়াচাড়া করে নেব, যাতে হলুদ এবং লবণ সবটাতেই মিশে যায়। তো দেখো কিছুক্ষণ পর চেপেও নিতে হবে, যেহেতু এর ভিতরে পানিগুলো শুকিয়ে যাবে, যদি একটুও পানি থাকে সেগুলোও শুকিয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ পরে ঠিক এভাবে নেড়ে চেড়ে নিলে কিছুক্ষণ পর ঠিক এই রকমটা হবে দেখতে। তো দেখো এখন এইগুলোকে আমি আলুতে ঢেলে দেব। এবার এগুলোকে একসাথে নাড়িয়ে কষিয়ে নেব কিছুক্ষণ পর কষিয়ে নেব আমি।
তো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, কমেন্ট করে জানাবে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। দেখো এখানে আমি কথা বলতে বলতে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। তো এখানে আমি হলুদ অ্যাড করে দিয়েছি। তো হলুদ দেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কষানোটা, হলুদ দেওয়ার পরপরই, তো ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো এখানে আমি তার পরেরগুলো দেখাচ্ছি। তো দেখো এখানে আমি একটা গ্লাস দেখতে পেয়েছো আপনারা, ওই গ্লাসে আমি কিন্তু 1 গ্লাস পানি এখানে অ্যাড করেছি। তো এটা ফুটে উঠেছে কিছুক্ষণ পর। দেখো এখানে যখন বলক নিয়েছে তখন আমি এটাতে বেটে রাখা জিরে এবং গোলমরিচ বাটা একসাথে সেটাকে অ্যাড করব। দেখো এখানে জিরে বাটা অ্যাড করছি, জিরে গোলমরিচ বাটা। তো দেখো আস্তে আস্তে এই পানিটা সম্পূর্ণ শুকানোর মতো হয়ে যাবে। তো দেখো অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এখানে আবার একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি আবারও পানি অ্যাড করব, এটাই শেষ ঝোল দেব। তো দেখো এখানে আমি আবার এক গ্লাস দিয়েছি। তো এখানে আমার মনে হলো কম হয়েছে, তো সেই জন্য আমি আবারও 1 গ্লাস দিয়েছি। তো এখানে 2 গ্লাস পানি আমি অ্যাড করেছি। যে দেখো এইবারে এখানে আবারও আমার মনে হলো আর একটু কম, সেই জন্য আমি হাফ গ্লাস পানি আবার অ্যাড করলাম। টোটাল শেষবারে 2.5 গ্লাস পানি আমি অ্যাড করেছি। তো দেখো এখন এটাকে ঢেকে দেব, এখন এটাকে সরা দিয়ে ঢাকনা দেব। তো দেখো ফিরে আসবো ঠিক 10 থেকে 12 মিনিট পর। দেখো এখানে আমি 2টো এলাচ থেতো করে নিয়েছি, সেই এলাচগুলোকে দিয়ে দিলাম। তো দেখো এখানে দেওয়ার পরে কত সুন্দর একটা ফ্লেভার আসে, তোমরা না রান্না করলেই বুঝতে পারবে না। তো দেখো অবশ্যই আমি নামিয়ে নিয়েছি তরকারিটা, অবশ্যই ট্রাই করবে বাসায় একবার, রেসিপিটা কেমন হয়েছে জানাবে অবশ্যই, এবং কমেন্ট করে জানাবে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।